বর্তমানে বাংলাদেশে প্রায় ৩,৮০,০০,০০০ মানুষ কিডনি রোগে কোনো না কোনোভাবে আক্রান্ত এবং অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে যে কিডনি বিকল হয়ে যাচ্ছে এবং কিডনি রোগে আক্রান্ত হয়ে তারা মারা যাচ্ছে। তো এই বিষয়ে আপনার পরামর্শ কি? কিডনি রোগ ধীরে ধীরে কিডনিকে ক্ষয় করতে থাকে, ক্ষয় করে করে এটা ধীরে ধীরে কিডনির যে ক্ষমতা এবং এটার যে গঠন বা স্ট্রাকচার আছে সেগুলোকে ড্যামেজ করতে থাকে এবং এই ড্যামেজের জন্য অনেকগুলো রোগের কারণে 5টা ধাপে একদম শেষ পর্যায়ে চলে যায়। যখন 5 নম্বর ধাপে চলে যায় তখন বেঁচে থাকার জন্য প্রয়োজন পড়ে ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। আর এই চিকিৎসার ব্যয় এত বেশি যে আমাদের মতো যে উন্নয়নশীল যে দেশ আছে, আমাদের দেশ বলেন ভারত, পাকিস্তান, আসলে যতগুলো আছে, এতটাই ব্যয়বহুল যে শতকরা 10 ভাগ এন্ড স্টেজ বা কিডনি ফেলিওরের রুগী তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা করতে পারে না। তো কাজেই আমরা যদি মানুষকে এই কিডনি রোগ সম্পর্কে সচেতন করতে পারি, যদি প্রাথমিক অবস্থায় এই রোগ নির্ণয় করা যায়, তাহলে যেখানে আমরা 10 ভাগের চিকিৎসা করতে পারি না, সেখানে 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে এই কিডনি বিকল প্রতিরোধ করা যায়, তাদের লাইফকে দীর্ঘায়িত করা যায়। সেই জন্যই কিডনি রোগ কী, তার লক্ষণ কি, যেখানে লক্ষণ না পাওয়া যায় সেখানে কিভাবে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায়, এগুলো আমাদের সবারই জানা থাকা উচিত, এটা আমি মনে করি। সাধারণত কি কি ধরনের কিডনি সংক্রান্ত রোগ আসলে রয়েছে? আমাদের কাছে অনেক ধরনেরই কিডনি রোগী আমাদের কাছে আসে। তো সবচেয়ে বেশি যেগুলো দেখি যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ, সেটা কিন্তু আবার অনেকগুলো কিডনি রোগের সমাহার আর কি একসাথে, যেমন ডায়াবেটিস জনিত, প্রেশার জনিত, ইনফেকশন, বংশগত, নেফ্রাইটিস, এরকম অনেক রোগের সমাহার দীর্ঘস্থায়ী কিডনি রোগ। আরেকটা কিডনি রোগ আমরা পাই যেটা আকস্মিক কিডনি রোগ বা আকস্মিক কিডনি বিকল বলা হয়, যে ডায়রিয়া, বমি, রক্তক্ষরণ অথবা কোনো ওষুধের কারণে অথবা প্রস্রাব প্রবাহের বন্ধ হয়ে হঠাৎ করে কিডনি বিকল হয়ে আমাদের কাছে আসে। যদি চিকিৎসা করা যায় এরা 100% কোনো কোনো ক্ষেত্রে ভালো হয়ে যেতে পারে, এটা আকস্মিক কিডনি রোগ। তাছাড়া ডায়াবেটিস জনিত কিডনি রোগ, উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, অনেকের দেখা যায় যে মুখ, শরীর ফুলে যায়, প্রস্রাবের সাথে প্রোটিন যায়, এটাকে গ্লোমারুলোনেফ্রাইটিস বলা হয়। তো সেই গ্লোমারুলোনেফ্রাইটিস নিয়ে আসতে পারে। অনেকে আসে যে ঘন ঘন প্রস্রাব, জ্বালাপোড়া, আরও কতগুলো লক্ষণ নিয়ে আসে যেগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা বলি। অনেক সময় পাথরজনিত কিডনি অথবা কিডনির যে নালী আছে সেগুলো যে কোনো জায়গায় পাথর আটকে যেয়ে সেই রোগীগুলো আমাদের কাছে আসে। তাছাড়া দেখা যায় অনেকে বিষ বেদনার বড়ি খেয়ে তার কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, বংশগত কিডনি রোগ আছে, কিডনি বড় হয়ে যাচ্ছে, সিস্ট, পলিসিস্টিক কিডনি, এগুলো নিয়ে আসতেছে। অনেকে দেখা যায় যে ইন্টারস্টাইনাল নেফ্রোপ্যাথি বলে, বিভিন্ন ওষুধের কারণে এবং সেই সাথে কীটনাশক এগুলোর কারণে হয়ে থাকে। তো এই ধরনের অনেক ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসে কিডনি রোগীরা।